হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো তুফান এই মুভির 48 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, দ্বিতীয় দিনে মালয়েশিয়ার কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান অলরেডি মালয়েশিয়াতে নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। প্রথম দিন একটি রেকর্ড আয় করার পরে দ্বিতীয় দিনে মুভির কালেকশন ভালো এসেছে, যেখানে সিঙ্গাপুরে মুভিটি 30 দিন কমপ্লিট করেছে। পাশাপাশি ইউএসএ, ইউএই, ইউকে এবং অস্ট্রেলিয়া এই চারটি কান্ট্রিতে নিজেদের 37 দিন কমপ্লিট করেছে। আমরা আশা করছি তুফান নতুন রেকর্ড করেই যাবে। আপনারা জানেন অনেকেই বলেছিল বর্তমান পরিস্থিতিতে তুফান কখনো 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে না, যেখানে আমরা নিজেরাও ভেবেছিলাম যে তুফান হয়তো 100 কোটির সেই মার্কটি ছুঁতে পারবে না। কিন্তু আপনি জানিয়ে দেই, নতুন ক্রিটিক্সদের যে রিপোর্ট সেটাতে বলা হচ্ছে তুফান 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কারণ বর্তমানেও তুফানের আয় কোনো দিক থেকে কমছে না। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স মুভিগুলি সেরকমভাবে চলছে। অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে 100 কোটিরও টাকা প্লাস বিজনেস করতে পারবে। কথা বলবো এই মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। তুফানের বাজেট হলো 15 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এমনি কাজ করেছেন চঞ্চল চৌধুরী স্যার। এই মুভির ডিরেক্টর হলো রায়হান রাফি স্যার। আপনারা জানেন রায়হান রাফি স্যার তিনি বাংলাদেশের সবচেয়ে ভালো একজন ডিরেক্টর, যার ডিরেকশনে ভালো ভালো ফিল্ম বাংলাদেশের দর্শকরা পেয়েছে। আপকামিংও তার কিছু প্রজেক্ট আছে, আমরা আশা করছি সেই প্রজেক্টগুলো বক্স অফিসে ভালো কালেকশন করবে। সুপারস্টার সাকিব খান স্যার, যাকে বর্তমানে মেগাস্টার ডাকা হয়, কিন্তু সুপারস্টার এবং মেগাস্টার বাংলার দর্শক, বাংলার ক্রিটিক্সরা দিলেও প্রবাসী ভাইরা তাকে গ্লোবাল সুপারস্টারের ট্যাগটি অলরেডি দিয়ে ফেলেছেন। গ্লোবালি তুফান ভালো কালেকশন করেছে। বাংলাদেশের যেই ফিল্ম কোনো কান্ট্রিতে রিলিজ হয়নি সে সকল কান্ট্রিতেও কিন্তু তুফান রিলিজ হয়েছে। নিজেদের 48 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 11 লক্ষ টাকা। নিজেদের দ্বিতীয় দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। নিজেদের 30 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেই, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুইটি কান্ট্রিতে মুভিটি চলছে। মুভিটি কিন্তু আপনারা জানেন বাংলাদেশের রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, মাত্র 2টি শো চলে দিনে, তারপরও বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে তুফান। পাশাপাশি ডেডপুল অ্যান্ড উলভারিন এই ফিল্মটি কিন্তু বাংলাদেশে বক্স অফিসে ভালো কালেকশন করেছে, কারণ ডেডপুল অ্যান্ড উলভারিন প্রথম দিন বাংলাদেশ থেকে 24 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পেরেছিল। নিজের 37 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছিল 5 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 3 লক্ষ টাকা। এই চারটি কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করছে। আমরা আশা করছি ইউএসএ, ইউএই, ইউকে এবং অস্ট্রেলিয়া এই চারটি কান্ট্রিতে মুভিটি কমপক্ষে 50 দিন রান করবে। 37 দিন কমপ্লিট করেছে, 50 দিন রান করলে মুভির বক্স অফিস কালেকশন আরও বেশি আসবে। নিজেদের 48 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 40 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 61 কোটি 28 লক্ষ টাকা। তুফান ডে বাই ডে কালেকশন এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিস থেকে 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আমাদের প্রথমে প্রেডিকশন ছিল যে হয়তো মুভিটি 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে যেরকম হাইপ এবং এক মাস কিন্তু আরও কোনো ফিল্ম রিলিজ হচ্ছে না, এই পুরো আগস্ট মাসটি তুফান বাংলাদেশে দাপিয়ে কালেকশন করবে, যার কারণে আমরা আশা করছি তুফান বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তুফানের অফিসিয়াল আপডেট কিন্তু উইকিপিডিয়া দিয়ে দিয়েছে, যেটি 52 কোটি টাকা, কিন্তু আপনারা জানেন বর্তমানে ওই কালেকশন আরও বেশি। আশা করছি সামনে তারা এই আপডেটটিও করে দেবেন। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।